खण्डमण्डलकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। चैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपमदामज्जं ददाति सपदान्तिकम्। अजानुलम्बितभुजौ कनकाबुधातो संकीर्तनैकपितरो कमलायताक्षौ विश्वम्भरौ द्विजभरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरो करुणावतारो। नमो त्रिकालशताय जगन्नाथसुताय सुवृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः। अवतीर्णौ सकारुण्यौ परिसिन्नौ जगदीश्वरौ श्रीकृष्ण चैतन्य नित्यानन्दौ गौहातरो भजे। আমার ভক্তির পূজায় আমা হইতে ভর সেই প্রভু ভেদে ভাগবতী করিয়া সে দৃঢ়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। जय जय जगत मंगल गौरचंद्र दान दे हृदय तुम्हार पददंड। जय जय नित्यानंद स्वरूपेर प्राण जय जय भक्त वत्सल गुणधाम। भक्त गोष्ठी सहित जय गांग जय जय सुनिले चैतन्य कथा भक्ति लैभय। हेन मते नवद्वीपे विश्वम्भर राय संकीर्तन रस प्रभु करये सदाय। मध्यखंड कथा बाई शुनये कमने लाखी काचे प्रभु नित्य करिला जे मने। श्री श्री चैतन्य भागवत पाठेर नियमित धाराबाहिक बुधवासरे আজি मरा परेसे पाठानुध्याय श्री श्री चैतन्य भागवत मध्यखंड अष्टादश अध्याय। श्रीकृष्ण चैतन्य भागवत संघ भारत बांग्लादेश पृथ्वी जुड़िया गौरप्रिय भक्त जेता आमार श्री श्री कृष्ण चैतन्य भागवत संघ नियमित सत्संग आसने नाम श्रवण एवं कीर्तनेर मध्य दिया मानव जीवन सार्थक करानिर काबुलिया जेताई आमार नामे हानात आहितारा श्रवण करतारा एवं नामे हानरे उत्साह दिया जेताई आमारे बांगला करतारा हाब्बी वैष्णवर चरणे कोटी कोटी भक्ति कात करोड़ी एवं आजी श्री श्री चैतन्य भागवतेर मध्यखंडेर अष्टादश अध्याय पे आमी फौलांगा आमार परम वैष्णव अजा चंद्रकुमार सिंह गिरक एवं अजा अनिल राजकुमार गिरकर लगे मी साप्ताहिक भावे 3 दिने आमी धाराबाहिक भावे बाका आमी श्री श्री चैतन्य भागवतेर मध्यखंडेर अष्टादश अध्याय पेया फौलांगा। वैष्णव भावीर चरणे कोटी कोटी भक्ति कात करिया आज मध्यखंडेर वृंदावन दासे
গৌর মহাপ্রভু চৈতন্য দেবরে ভক্তিকাত করে এবং নিত্যানন্দ প্রভুরে ভক্তিকাত করে তৎসঙ্গে গৌরপ্রিয় ভক্তমণ্ডলী হাব্বির চরণে ধুলি লইয়া হাব্বিরান চৈতন্য মহাপ্রভুর কৃপা পানার খৌরাংল আজি মধ্যখণ্ডের অষ্টাদশ অধ্যায় এ পাঠে হান কোরআনিকা শ্রবণ কোরআনিকা বলিয়া বৃন্দাবন দাসে ভক্তিকাত করে এবং মধ্যখণ্ড হেনা নিয়ামপাড়া গুরুত্বপূর্ণ অধ্যায় আনি চলিয়া যার গাহানি আজি মধ্যখণ্ডে মহাপ্রভু চৈতন্য দেবে ভক্তমানায় হাবির লগে চন্দ্রশেখরের ঘরে ব্রজলীলার অভিনয়খানি কৃষ্ণলীলার অভিনয়খানি কোরআনি মনিয়া ভক্তমানায় হাব্বিরে নাট্য অভিনয়র পাটা কি হারল কৃষ্ণলীলার অভিনয় আনি কোরআনি মনিল গৌরাঙ্গ মহাপ্রভু অভিনয় চলে হরিদাস শ্রীবাস বুদ্ধিমন্ত খান অদ্বৈত নিত্যানন্দ হাবিরেল ব্রজলীলা রসখানি আস্বাদন কোরআনি মনিয়া আজি সমগ্র রাতিহান চন্দ্রশেখরের ঘরে অভিনয় করে সেওয়ানর আজকাল অষ্টাদশ অধ্যায় পাঠান আজি গৌরাঙ্গ মহাপ্রভু লক্ষ্মীর বেদনা এবং রুক্মিণীর বেদনা লক্ষ্মীর কৃষ্ণ সেবার খৌরাং আকাঙ্ক্ষা লগে রুক্মিণীর কৃষ্ণ প্রেম এবং কৃষ্ণ প্রেমর জ্বালায় শিশুপালন লগে লুহঙ্গালে প্রসবানরে না করিয়া জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণী দর্শন না পাচ্ছে যদিও কৃষ্ণ লীলা কীর্তন শ্রবণ করিয়া কৃষ্ণর গুণ কীর্তন শ্রবণ করিয়া মনে মনে স্বামী মানিয়া হদাছে অতএব প্রত্যেক নারী আগেও তার নারীত্ব জীবন ওয়ানরে সার্থক করানিকা বলিয়া উপযুক্ত স্বামী আগ বরণ করানি মনি তারা এবং উপযুক্ত স্বামী আগরে সেবা করিয়া উপযুক্ত স্বামী আগর গৃহিণী হইয়া আদর্শ জীবন আহান কাটানির লালসা হান হাব্বি নারী জাতিরাং থারহান থকইয়া রুক্মিণীও নারী জাতির থকইয়া শ্রীকৃষ্ণের মহিমা গুণ এবং এতাহাব্বি কীর্তন শ্রবণ করিয়া মনে মনে যে সাদে মীরাবাইয়ে অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণরে নিজের স্বামী রূপে গ্রহণ করিয়া অন্য ভিয়া সাদিকিতা হাব্বি কোরআনি নামনা ছিলি এবং শেষ পরিণত বয়সে মীরাবাই অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণর সালে উলিয়া এই সমস্ত রাজসিক সুখ এতাহা বিসর্জন দিয়া ব্রজের পথে গিয়া জীবগোস্বামী রূপগোস্বামী গাছিরে দর্শন করিয়া জীবগোস্বামীর নাম পেয়া গৌরাঙ্গ মহাপ্রভুর পথে রাধা প্রেমে ব্রজে এলাদে এলাদে সাধন বদন করিয়া জীবনহান কাটাছে এসাদে আমার বিম্বাবতী মণিপুরে ভাগ্যচন্দ্র মহারাজার জুলক বিম্বাবতী রাসলীলাতে রাধা গইয়া নাসানির কারণে পরিণত ভয়সে লুহঙর কাবুলিয়া ব্যবস্থা করতে বিয়া করানি না করেছিল কারণ মি রাসলীলাতে কৃষ্ণর লগে লুহময়া মি যুগল রূপে আরতি পাশু অথকইয়া মানব জীবনে মানবাগতা কোনদিন দুহান লুহং না আখ্যানি লুহঙর বলিয়া বৃন্দাবতী লুহং না করেছি উষাদে আজি অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণরে স্বামী রূপে যে তাই বরণ কর্তারা তানু শ্রীকৃষ্ণরে স্বামী মানিয়া লুহং না করেছি
এবং কোনো কোনো লুহমইয়া থাইলেও অন্তরের ভজনের পথে এক স্বামী আগ গ্রহণ করতারা এবং লৌকিক জগতে দিন কাটানির কাবুলিয়া আর এক স্বামী আগর লগে সংসার করিয়া থাইতারা। আমার মানব জীবনে হেনা আমার দুই প্রকার স্বামী, এক স্বামী হইল ভৌতিক স্বামী আর এক স্বামী হইল ভজনের স্বামী। ব্রজগোপীর ভাবে হানি উষাদে হান পরকিয়া ভজনান যে মাত্রারা পরকিয়া ভজন মানে লৌকিক জগতের সম্পর্ক হান আসল সম্পর্ক হান না রই লৌকিক জগতের সম্পর্ক হান হপনানোর দেখি হান হপনান বাগিয়াহ দিলে হান লমুইয়া জারগা চুরমার হইয়া জারগা এবং ভৌতিক জগতের সম্পর্কটা আজি আছে কালি নেই। কিন্তু প্রাণ গোবিন্দর লগে যে সম্পর্ক হান সেই সম্পর্ক আন যদি আক্রম বাদে পারিয়া এবং ও সম্পর্ক আন বাদতে গিয়া যদি ব্রজের পথে গোপী অনুগত হইয়া গোপীভাবে যদি আমি নিজরে আত্মসমর্পণ করে পারিয়া গোপী ভজনে আর হার পানির চেষ্টা করিয়া যদি গুরু আশ্রয় করিয়া গৌরাঙ্গ মহাপ্রভু প্রদর্শিত স্বয়ংসায় পঞ্চতত্ত্বর এ খেলা হানার ভিতরে হমিয়া যদি ভুবনেশ্বর সাধু ঠাকুরের কৃপায় গুরু গোবিন্দের কৃপায় যদি গুরু আশ্রয় করিয়া সেই মঞ্জুরি ভজনের ষষ্ঠ সখীর ভাব এবং মঞ্জুরি ভজন মঞ্জুরি সেবা এর হার পাপার উবাকা মানুয়া গই তার এই লৌকিক জগতের সেবার আত্মপরিচয়ের যে স্বামী সেই স্বামীর থেকে আমার সেই গোবিন্দের স্বামী বরণ করা নিয়ে হান্নরকায় আজি সখিয়ে তাই সংসারের মধ্য দিয়া গোবিন্দনী করেছিল আর ভক্সিদ্ধনী শুনিয়া রাসস্থলিতে গিয়া রাসলীলা করে পারেছি। অতএব আমার আজিকার যে লীলাহান এ লীলাহান যদিও ব্রজগোপী লীলাহান নাইল আমি যেহেতু রুক্ষিণী বললেই ব্রজে হমান আরিয়া লক্ষ্মী বললেই আমি ব্রজে হমান আরিয়া কারণ লক্ষ্মীণী কৃষ্ণের সম্পর্ক আনার ঐশ্বর্য রসখানি থার লক্ষ্মী এবং কৃষ্ণের সম্পর্ক আনা ঐশ্বর্যখানি থার এবং ওয়ান পরকিয়া না থার লক্ষ্মীর লগে কৃষ্ণের সম্পর্ক আন সকিয়া সম্পর্ক হান রুক্মিণীর লগে কৃষ্ণের সম্পর্ক আন সকিয়া সম্পর্ক হান কিন্তু ব্রজগোপীর লগে রাধারানীর লগে কৃষ্ণের সম্পর্ক আন পরকিয়া সম্পর্ক হান ওয়ান ল পরকিয়া সম্পর্ক যে হান ও সম্পর্ক আনি একমাত্র মাধুর্য রস সান বলিয়া আমার গৌরীয় বৈষ্ণব পরম্পরায় উল্লেখ করিয়া গেছে। তাই আজিকার এ পাটে হান আমার তা গৌরাঙ্গ মহাপ্রভু ব্রজর লীলাখানি তা নিজে অভিনয় করানি মনিল এবং অভিনয় করিয়া নাট্য অভিনয় আনোর মাধ্য দিয়া আজি চন্দ্রশেখরের ঘরে শ্রীবাস অঙ্গনাত্য আজি চন্দ্রশেখরের ঘরে মহাপ্রভু যে বাকা গৌরাঙ্গের মনে যে বাকা যে বা পাণ্ডয়র উহার লই প্রবে লীলা করার কথা কইয়া লীলাধারী গোবিন্দ আজি লক্ষ্মী হইয়া লক্ষ্মীর বাপে হান অনুসরণ করিয়া অভিনয় হান করানি মনে লউলিয়া আজি অষ্টম অধ্যায় বৃন্দাবন দাসে এ লীলা হান কীর্তন করিয়া যারগা ভক্তি সহকারে ভাবের মধ্য দিয়া আমি এ নামে হান শ্রবণ করলে আমি লক্ষ্মীর কৃষ্ণ প্রেম রুক্মিণীর কৃষ্ণ প্রেম এহান আমি আস্বাদন করে পারতাঙ্গাই এবং গদাধর শ্রীবাস নিত্যানন্দ প্রভু অদ্বৈত ঠাকুর বুদ্ধিমন্ত খান গাছি সদাশিব বুদ্ধিমন্ত খান গাছি আজি এ অভিনয় আনাত হরিদাস সহ অভিনয় আনাত কিতা কিতা অভিনয়ের মাধ্যমে লীলারসানি প্রকট কর্তারাও হানি আস্বাদন করানি বলে আমি হাবিয়ানে মধুরভাবে গৌরাঙ্গ মহাপ্রভুরে আশ্রয় করিয়া ভক্তের চরণে কোটি কোটি ভক্তি কাজ করিয়া আমি ধারাবাহিকভাবে প্রবচনে হান করার জিতাগাইয়া একদিন প্রভু বলিলেন সভা স্থানে আজি নিত্য করিবাঙ অঙ্কের বিধানে সদাশিব বুদ্ধিমত্ত খানের ডাকিয়া বলিলেন প্রভু কাছ কর গিয়া প্রভু বলিলেন প্রভু কাছ কর গিয়া শঙ্খ কাচুরি পাটশাড়ি অলঙ্কার যোগ্য যোগ্য করে সহ্য কর সবাকা। আজি গৌরাঙ্গের মনে কি ভাব উদয় হইল আমি রাস্তা নকরিয়া রূপে আজি গৌরাঙ্গই
রাস করানি মনে হইল হানতে আজি গৌরাঙ্গের মনে কি ভাব উদয় হইল ক্ষণের আছে ক্ষণে কান্দে মিকুপে কাঁদের মিকুপে আহে উষাদে আজি গৌরাঙ্গের মনে ভাব উদয় হইল তাই মি ঐশ্বর্য রস খানি লীলা কীর্তন করানি মনাওরি অতএব বুদ্ধিমন্ত খান তারে ডাইহিয়া মহাপ্রভু নির্দেশ করলহান কর দিয়া কাজ কাজ শব্দের অর্থ হইবে সাজানি ভানরে সাজানি শুদ্ধ বাংলা হা বৃন্দাবন দাসে কাজ বলে এটা তো কাজ সাজানি সাজিতে গেলে গা কি সাজে সাজানি অঙ্কের বিধানে অঙ্করে বিধানে মানে শাস্ত্রের বিধানে অঙ্ক বিধান মানে অশাস্ত্রীয় কোনোভাবে সাজল সাজেলে হান অশাস্ত্রীয় বিধানে না বলে এটা অঙ্কের বিধানে মানে শাস্ত্রের বিধান মতে শাস্ত্র বিধান মানিয়া নিয়ম নীতি মানিয়া আমি সাজেলে হান করিয়া আজি মাধুর্য রস হান খানি আস্বাদন করি বলিয়া আজি বুদ্ধিমন্ত খানর চন্দ্রশেখর গাছিরে সম্বোধন করিয়া বিশেষ করে বুদ্ধিমন্ত খানরে সম্বোধন করিয়া মাতের পাটর শাড়ি যেটা আছে শঙ্খ আছে কাচুলি যেটা আছে ফুলদানি যেটা আছে ওটা হাব্বি অলঙ্কার যেটা যেটা আছে ওটা যথাসাধ্যভাবে সাজেল করিয়া আজি আজি অভিনয়র পোশাক এটা ফিজেতে তা হাব্বি অলঙ্কার এটা হাব্বি জোগাড় করো বলল গদাধর কাছিবে না রুক্ষিণীর কাজ ব্রহ্মানন্দ তার বলে সখী সুপ্রভাত নিত্যানন্দ হইবে না বরায় আমার কুতুয়াল হরিদাস জাগাইতে বার আজি মহাপ্রভু চৈতন্য দেবে অভিনয় করানি পাটেতা হাবিরে বাটে দেন বাটে দিয়া মাতের হান গদাধর রুক্ষিণীর অভিনয় হান করতই বলে বয়সান্ত বৈষ্ণবগিরি গীতানি জিনিসান খেয়াল করবান পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাইক্যং নমামি ভক্তি শক্তিকং মি পাঠ কর ওড়িখানি পরে আহিস আজি মি পাঠে বসুয়ে আজি বয়সান্ত বৈষ্ণবগিরি গীতানি আজি গৌরাঙ্গর মনে যে বাপ ফানু দুইল এ বাপে হানে আজি রুক্মিণীর অভিনয় হান রুক্মিণীর অভিনয় হান গদাধরে করত কারণ গদাধর রাধারানীর অংশ অবতার এহান আমি ব্যাখ্যা করার গেলে সময় হান দিল তো পরবর্তীতে ব্যাখ্যা করতে হয় ভালো রুক্মিণীর পাটে হান গদাধরের নাম ব্রহ্মানন্দ তারা বুড়ি সখী সুপ্রভাত নিত্যানন্দ হইবে ন বড়ায় আমার কুতুয়াল হরিদাস জাগাইতে বাপ অতএব এ অঙ্কর বিধানে হেনাত গিরিগি থানি
নিত্যানন্দ প্রভুরে মাতে তাই বড়াই পাটে হান নিত্যানন্দ প্রবে করতই কারণ এ বড়াই কুম্ভ এগমাতা তা পূর্ণমাসী যে করে আমি যুগমায়া বলিয়া এ যুগমায়ার মাধ্যমেই রাধা কৃষ্ণর মিলনে হান সম্ভবতা যুগমায়া নাইলে রাধা কৃষ্ণর মিলনে হান না এবং শ্রীবাস নারদ কাশস নাটক শ্রীরাম শ্রীবাসে অভিনয় করতই তাই নারদর অভিনয় করতই কারণ শ্রীবাসে নারদর অবতার কাচস নাটক বৃন্দাবনে বাবুনাগ আসিল যে বাবুনুগর তা সবসময় হিনাদেনার দায়িত্ব আন তারা আসিল বলিয়া তারে স্নাতকর তো হিনাদেনা ও বাবুনুগর অভিনয় করতই শ্রীরামে দেউটিয়া আজি মুই বলয়ে সীমান দীপ বর্তিলা গানের এহার আজি মি দায়িত্ব আনিত অবদিত বলয়ে কে করিবে পাত্র কাজ প্রভু বলে পাত্র সিংহাসনে গোপীনাথ আজি এ সমস্ত আলোকসজ্জায় আলোকিত কর্তায় আজিকার অভিনয় কর্তায় তার কে পুঙ্গ কিসাদে পাত্র কিসাদে অভিনয় এহানর সুশৃঙ্খলতা হান কুবই কর্তইতা বুল্লার অদ্বৈত ঠাকুরে আঙ্করানির পরে মহাপ্রভু মাতের হাত এটা হাপি নির্দেশ সিংহাসনার যেগ বহাসি গোপীনাথ যেগ মূর্তিগ শিবিগ্রহ যেগ বহাসি তাই করতই সত্তর চল বুদ্ধিমন্ত খানো তুমি কাচ কর সহ্য কর গিয়া নাচিবাং আমি আজি স্টেজ গজে মালঠেপ গজে এ মালঠেপে গতি হাজাগা বলে কারে মাতের বুদ্ধিমন্ত খানরে কারণ আজকার মালঠেপে মি নাস্ত নাসানি মনিরু নাস্ত গুয়াক আজ্ঞাচরে করে সদাশিব বুদ্ধিমন্ত গৃহে চলিলেন আনন্দের নাহি অন্ত আজি প্রভু নাস্ত বলল হানতে প্রভু নাসার চেইতাঙাই নাস্তই মাইতে এলাদিতই মাইতে রসাহানাজ খাইতই গথ কইয়া বুদ্ধিমন্ত খানে সদাশিব নিয়ম পার হারইয়া গড়ে গেলগা সেইক্ষণে কাথিয়ার চান্দুয়া টানিয়া কাশসহ্য করিলেন সুন্দর করিয়া কাটুয়া কাথিয়া লইয়া যতক কাজ বুদ্ধিমন্ত থইলে না থুইলে না লইয়া ঠাকুরের বিদ্যমান সঙ্গে সঙ্গে হারইয়া নবদ্বীপ জায়গা আনতে সাজসজ্জা ফিজের ফুটি হংকর্তারা এবাকাও নবদ্বীপ স্টেশন ফুইলেগা নবদ্বীপের চাদর নবদ্বীপের ফুটির বেসানিকা মানুকাই তারা ওবাকা কাঠুয়া তারা জায়গা বানার ফুটিয়ে তা নিয়াম পারা হবাসের তো কাঠুয়ার চাদর যেটা আছে উতা আনিয়া টাং লাগা কারণ স্টেজে করিয়া নাটক আন করতে যাতে চাদরা আনিয়া টাঙানি লাগা বলে টান লাগা এবং অন্যান্য যত অলঙ্কার যেটা যেটা আজি সাজসজ্জাত লাগতো তাহা পিয়া নিয়া মহাপ্রভুর কাদা থইলগা বুদ্ধিমন্ত খানে দেখিয়া হইলা প্রভু সন্তোষিত মন এটা আমি সাজসজ্জা অলঙ্কার এটা দেহিয়া প্রভু নিয়ামপারা হারবই সকল বৈষ্ণবপতি করিলা বচন হাব্বি বৈষ্ণব যেটা পুলসিলা
বৈষ্ণৱতা হাবিৰেটা ইহা প্ৰভুৱে আজি মাল্টেবগড় শ্ৰীসজ্জাহান হাজিয়া অভিনয়ৰ নাটকাহান ঐতিহান থকৈয়া বৈষ্ণৱতা হাবিৰে প্ৰভুৱে নিৰ্দেশাহান করিয়া উপদেশাহান করিয়া মাতানিও করল কিতা বলে প্রকৃত স্বরূপান্বিত হইবে আমার দেখিতে যে জিতেন্দ্রিয় তারও অধিকার সেই যে যাইব আজি বাড়ির ভিতরে যেই যেন ইন্দ্রিয় ধরিতে শক্তি ধরে বইয়ে শান্ত বৈষ্ণবগিরি গীতা মহাপ্রভু চৈতন্য দেবে আজি বৈষ্ণব সমাজরে মাতের হান আজিকাল লীলা হান আদমি নাচত কাটত ভঙ্গি করত রস আচ্ছাদন করত উপে ইন্দ্রিয় সংযমতার নিয়ম পারা প্রয়োজন ইন্দ্রিয় সংযমতা না থাইলেতে মোর এ রসে হানি কোনো বই আস্বাদন করে নোয়ার তাই অতএব আমার তার রাসলীলা চাইতেও আমি রাসলীলার ভাবও আর আস্বাদন করানি থক কৃষ্ণলীলা বহিরঙ্গতা লো কোনোদিন কৃষ্ণলীলা আস্বাদন করে নোয়ার তারা তকইয়া আজিকার মোর লীলা আর আস্বাদন করতে যাহাতে প্রকৃতির ভাবে তা না থইয়া ভজনের ভাব ফাল আস্বাদন করানি বলিয়া মহাপ্রভু হাপ্পিরে নির্দেশ করল লক্ষ্মী বেশে অঙ্ক নৃত্য করিব ঠাকুর সকল বৈষ্ণব রঙ্গ ভারিবে প্রচুর আজি লক্ষ্মীর বেশান ধরিয়া ভগবান শ্রী গোবিন্দরে লক্ষ্যে কি সাথে সেবা করেরি লক্ষ্যে কি সাথে বানা পেরি কতিহান বানা পেরি এহানোর অভিনয় হান প্রবে কর্তয়ান থকইয়া এহানা জিতেন্দ্রীয় ইহা অভিনয় হান কামগন্ধহীন প্রেম নাম প্রেম ল এহান আস্বাদন করা রেখা মাতানির কারণে আমি বৈষ্ণবরান পরম কৌতূহল জাগিল এবং আজি রসে হান আমি আস্বাদন করতাম বলে হাব্বি হার হইলা শেষে প্রভু কথা খানি করিলেন ধর শুনিয়া হইল সবে বিষাদিত বর সর্বাইদ্যে ভূমিতে অঙ্ক দিলেন আচার্য আজি নিত্য দর্শনে মর নাহি কার্য মহাপ্রভে ইন্দ্রিয় সংযম ইয়ারিহান দিল হাতে ইন্দ্রিয় সংযম তাহাতে অবৃত ঠাকুর নেই বলে কারণ শুদ্ধ বৈষ্ণব কখনো নিজরে উত্তম মনে না করেন সবসময় নিজরে অদম মনে করেন হান তকইয়া ইন্দ্রিয় সংযমর বৈষ্ণবে নামে হান রূপে হান লীলা অভিনয় হান দর্শন করে পারতাই বলে মাতানির কারণে অদ্বৈত ঠাকুরে নিজরে অযোগ্য মনে করিয়া আজিকার নামে আমি শ্রবণ করে না তো বলিয়া কাদানিও করল আমি সে অজিতেন্দ্রিয় না যাইব তথা শিবাস পণ্ডিত কহে মরে ওই কথা আজি অদ্বৈত ঠাকুর আমি পল্লা মুঙে দৌপা করিয়া হাসি এগ গোপেশ্বর ভগবান শিববু তারা অদ্বৈত ঠাকুর হইয়া হাসে গ জিতেন্দ্রিয় গ ওয়াল তার তৃতীয় নয়ন আগ আছে যে নয়ন সত্তরতম গুণের ঊর্ধ্বে থার্গ বলিয়া কামগন্ধহীন পবিত্র প্রভুর নামান সকলের বলিয়া আমি সদা সর্বদা ভগবান শিবরে আমি নিকরাম সেই শিবে যে বাঁকা অদ্বৈত ঠাকুরের যে বাঁকা অযোগ্য গোবুল্লপীর লগে লগে কাদাহানাত আছে নারদের আবির্ভাব শিবাস পণ্ডিতের মাতের হার হুদ্দাতি অযোগ্য বনা গই আজিকার অভিনয়ে হান দর্শন করানির অযোগ্য পাত্রতার মাঝে মেওয়া বলিয়া আজি শিবাস পণ্ডিতের মাথা নিয়ে করল শুনিয়া ঠাকুর কহে ঈশ্বত হাসিয়া তোমার না গেলে নিত্য কাহার লইয়া মহাপ্রভু চৈতন্য দেবে ইন্দ্রিয় সংযম ইয়ারি দেনার কারণে যেবাকা অদ্বৈত ঠাকুরের শ্রীবাসে চন্দ্রশেখরের ঘরে অভিনয় নাচি টাঙাইয়া বলিয়া মাতানির লগে লগে মহাপ্রভু আহা হে মাতের হার তুমি যদি চন্দ্রশেখরের ঘরে আজ আমি লক্ষ্মীর ভাবে রুক্মিণীর ভাবে কৃষ্ণ প্রেম প্রকট করতে হয়ে হান তুমি দর্শন না করলে তার তা কুই দর্শন করতাই তা দর্শক হিসাবে হে নিত্যান হে শিবাস পণ্ডিত
হে অদ্বৈত ঠাকুর তোমার দোগে এই যোগ্য কি বলিয়া মহাপ্রভু চৈতন্য দেবে মাথা নিয়ে পড়ল। সর্বরঙ্গ চূড়ামণি চৈতন্য গোসাই পুনঃ আজ্ঞা করিলেন কারো চিন্তা নাই। মহাপ্রভু চৈতন্য দেব এ ভক্তর দুর্বলতা হান দেইহা, ভক্তর দীনতা হান দেইহা, ভক্তর সরলতা হান দেইহা বাক্য হান বারো বদাল্য, বদালে আবারও মাতলতা হাব্বি বৈষ্ণবে হান দর্শন করে পারতাই। চিন্তা না করিও হাব্বি হান চন্দ্রশেখরের ঘরে দিগা। ওপেদাজি ভগবান শ্রীকৃষ্ণের দ্রাপর যুগের লীলা অভিনয় হান ঐতৈগ হাব্বিয়ানে দর্শন করগা বলে আদেশ করল। মহাযুগেশ্বর আজি তোমরা হইবা দেখিয়াই আমার কেহ মোহনা পাইহা। আজি মহাযুগেশ্বর এ মহাযুগেশ্বর বুলতার আগমী নাই। শ্রীমদ ভগবত গীতা ধর্মগ্রন্থে যত্র যুগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর। মহাযুগেশ্বর আসলীলা করেছে ভগবান শ্রী গোবিন্দ। তা আজি নির্দেশ করে হান আজি যত গজি তারাইয়া প্রত্যেক গই মহাযুগেশ্বর আকি গই আজি তারাইয়া এবং মি অভিনয় করতে হেন দিহা কোন গই মোহগ্রস্ত নাই তারাই। শুনিয়া প্রভুর আজ্ঞা অদ্বৈত শিবাস সবার সহিত মহা পাইল উল্লাস। আজি প্রভুর নামে হান শ্রবণ করানির কৃপা হান অদ্বৈত শিবাস পেইলা হানতে নিয়ামপারা হারবইয়া পরমানন্দে চন্দ্রশেখরের ঘরে জানার কাবুলিয়া সালইলা। সর্বগণ সহিত ঠাকুর বিশ্বম্বর চলিলা আচার্য চন্দ্রশেখর ঘর। হাবিয়ান চন্দ্রশেখরের ঘরে মহাপ্রভু এলো যাত্রা করলা নাট্য অভিনয় করা নিকা। আই চলিলেন নিজ বধুর সহিতে লক্ষ্মী রূপে নিত্য বরয় অদ্ভুত দেখিতে। যত আপ্ত বৈষ্ণবের পরিবার চলিলা আইর সঙ্গে নিত্য দেখিবার। শ্রী চন্দ্রশেখর ভাগ্য তার এই সীমা যার ঘরে প্রভু প্রকাশ শিলায় মহিমা। আজি বৃন্দাবন দাসে মাতের হাট মহাপ্রভু চৈতন্য দেবে লক্ষ্মীর অভিনয় লক্ষ্মীর অভিনয় করতো ইহান দর্শন করা নিমনিয়া বালক শশীমাতায় বিষ্ণুপ্রিয়ার এলো চন্দ্রশেখরের ঘরে সালইলি। বিষ্ণুপ্রিয়া যেহেতু নাট্য অভিনয় চানাকা সালইলি আনতে বিষ্ণুপ্রিয়ার আশেপাশে যত বৈষ্ণব পরিবার আসিলা প্রত্যেকেই চন্দ্রশেখরের ঘরে মহাপ্রভুর অভিনয় দর্শন করা নিকা বলিয়া সালইলা এবং ভক্ত ভগবানের এ অপূর্ব লীলা হান চন্দ্রশেখরের ঘরে প্রকটর হান দেখিয়া মহাপ্রভুর অপূর্ব লীলা হান প্রকটর হান চানারকা বৈষ্ণব সমবত ওই তারা হান দেখিয়া বৃন্দাবন দাসে মাতের হান চন্দ্রশেখরের জীবন ধন্য। যে গর্গর মাঝে প্রভুরে প্রকট করিয়া প্রভু লীলা কর্তন করেন ও পরিবার হান ও গরু ও ধন্য। যেহেতু আজি কলির যুগে চৈতন্য মহাপ্রভু স্বয়ং আয়া চন্দ্রশেখরের ঘরে এ লীলা কীর্তনে হেন করে বসিলা ঠাকুর সর্ব বৈষ্ণবে সহিতে সবারে হইল আজ্ঞা সকাচ কাচিতে। মহাপ্রভু চৈতন্য দেব হাব্বি বৈষ্ণবের পুলইয়া আজি চন্দ্রশেখরের ঘরে হাবিরে ডাহে ডাহে মাতের হাত যে বই যে সাদে মোনারায়ু সাদে নিজ নিজ ভাবল অভিনয় করা নিকা বলিয়া কাজ করো অর্থাৎ সাজেল করো সাজেই করা যুগে অদ্বৈত বলিলা বারবার মরে আজ্ঞা প্রভু কর কোন কাজ করিবার। প্রভু বলে যত কাজ সকলই তোমার ইচ্ছায় অনুরূপ কাজ কাজই আপনার। আজি হাব্বিরে নিজে নিজে জেহান মনারাই ভাবু আল্ল অভিনয় করা নিকা বলিয়া নিজ নিজর কাজ করো অর্থাৎ নিজে নিজে প্রহ্লাদ নামনিরে প্রহ্লাদর রূপতর এবং
যেগো জেহান মনারাই রূপহান দর্শন দরিয়া অভিনয় এরাত হমানির চেষ্টা করো বলিয়া মাতল এর হুলিয়া অদ্বৈত ঠাকুরে গৌরাঙ্গ মহাপ্রভুর আঙ্গি আঙ্করের গা হে প্রভু জেহান মনে রুহান দর বলে হাতে মিতে কি রূপান ধরতু অদ্বৈত ঠাকুরে গৌরাঙ্গ মহাপ্রভুরে কি রূপান ধরতু বলে আঙ্করানির কারণে অদ্বৈত ঠাকুরে প্রভু মাতের হাত দিতে যে রূপান উদরে পারর সমস্ত রূপে তার মালিক গতি নাই তিকুম রূপান ধরতু নম্বরে আঙ্করানি লাগে থান বলে অদ্বৈত ঠাকুরের মাতল বাহ্য নাই অদ্বৈতর কি কারিব কাজ ভ্রুকুটি করিয়া বলে শান্তিপুরনাথ সর্বভাবে নাচে মহাবিদূষক প্রায় আনন্দ সাগর মাঝে ভাসিয়া বেড়ায় আজি অদ্বৈত ঠাকুরে শান্তিপুরর অদ্বৈত তারে শান্তিপুর নাথ বল তারা কারণ কলিযুগে শান্তিপুর মহাতীর্থহান এই তীর্থহান অদ্বৈত ঠাকুর অবতার সেগাহান এ তীর্থহান অগ্রায়ণ মাসে অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ মহাদেবর আশা পূরণ করানিকা বলিয়া রাসলীলা করে সেগাহান অতএব নবদ্বীপের তীর্থর ফামুতার মা শান্তিপুরে হান ও তীর্থ আহান ওয়াল আমি নবদ্বীপে পরিক্রমা করাত গেলে গা আমি শান্তিপুরে জিয়ার গা কাটুয়া উলতারা জাগাওয়ানার জিয়ার গা এবং অন্যান্য যত মহাপ্রভুর জন্মস্থান বিষ্ণুপ্রিয়ার গড় জগাইমাদাই উদ্ধার এটা আমি ভাবি দর্শন করি আর সাথে শান্তিপুরেও দর্শন করানি লাগে অতএব মহাপ্রভু আজি অভিনয় করতে হুনিয়া নেমপার হারব আনন্দ সাগরে বাসিল মহাকৃষ্ণ কোলাহল হইল সকল আনন্দে বৈষ্ণব সব হইলা বিপ্লব কীর্তনের শুভারম্ভ করিল মুকুন্দ রামকৃষ্ণ বল হরি গোপাল গোবিন্দ বলে শান্ত বৈষ্ণবগিরি থানি ও বৈষ্ণব সমাজ আনার মাঝে পরম বৈষ্ণব গায়কা উপস্থিত আছিল নাম তাই মুকুন্দ এই মুকুন্দ মহাপ্রভুর কীর্তনের গায়কর মা প্রথম সারির রেহার গায়ক মুকুন্দ উপাখ্যান আমি আগে অতারা ছিলাম এবাকা নোয়া করে হওয়ার ব্যাখ্যা করিয়া আমি সময় নামাং করা অতএব মুকুন্দ হারইয়া সংকীর্তন করতে গেলে গা হরিধ্বনি আহান করানি লাগে অতএব মুকুন্দ সংকীর্তন অকরে দেনাকা হরিধ্বনি করল রাম কৃষ্ণ বল হরি গোপাল গোবিন্দ বলিয়া রাম কৃষ্ণ হরি বল গোপাল গোবিন্দ বলিয়া আজি মুকুন্দ সংকীর্তন আরম্ভ করল প্রথমে প্রবিষ্ট হইলা প্রভু হরিদাস মহাদুই গোপকরী বদনে বিলাস নাটকখান অভিনয় করতে পয়লা অভিনয় করিয়া হমিলগা তাই হরিদাস ঠাকুর তার মৃত্যুগানার দাড়ি থসে এবং মুরগর মাঝে জটা থইয়া হরিদাস ঠাকুর মূলত মুরগ খুঁড়িয়া চিক্কা ধারণ করিয়া মিথুঙার পরিষ্কার করিয়া 3 লক্ষ হরিনাম প্রভুরে জপ করে আজি কিন্তু অভিনয় এরা মিথুঙানা দাড়িতসে মুরগর মাঝে জট ধারণ করেছে এখান দিয়ে ইহা তুলসী বৈষ্ণবে তাই হাব্যে একমনে চেনা অকল্লা এবং আজি হরিদাসে বেসে হান ধরিয়া কি আহিতা দন্ত সংস্থ সবারে করে সাবধান হাবিরে মাতের হাল সাবধান সাবধান নাটকান করতে আমার তা সংস্কৃত নাটকে সূত্রধার বলিয়া অথার গিরিগি থানি এ সূত্রধারে কালিদাসর অভিজ্ঞানম শকুন্তলমও আছে সংস্কৃত সাহিত্যে যত নাটক আছে তার মাঝে এ সূত্রধার এগো থার এগো ভবিষ্যতে আধুনিক ভাষায় এবাকা নাটকই কর লাগা উবাকা গায়ক বলিয়া থই লাগা প্রত্যেক নাটকখানা গায়কা কি কোথায় তারা উষাদে আধুনিক ভাষাতে আমি গায়ক গজে মাতিয়ার
এগো সংস্কৃত সাহিত্যে সূত্রধার গৌতরা এরে সূত্রধারে ওরে অনুসরণ করিয়া রাসানাথ সূত্রধারে বলিয়া অতএব আজকাল সূত্রধার ওর পাটে আন করে তাই হরিদাস ঠাকুর দাড়ি লাগাছে মূলে ছুট লাগিয়ে নাটকখানা আরম্ভ করিয়া মাতের হাত সাবধান সাবধান গিরিগিথানি বৈষ্ণব গিরিগিথানি সাবধান আমার নাটকখানে বাঁকা অভিনয় আরম্ভ হইতই নিয়ামপাড়া সচেতন হইয়া ঠান্ডাইয়া বইয়া মহারসে আস্বাদন করো বলিয়া আজি হরিদাস ঠাকুরে সূত্রধার হইয়া ঘোষণা করা নিয়ে করল আরে ভাই সব হও সাবধান নাচিব লক্ষ্মীরে বেছে জগতের প্রাণ আজিকাল নাটকে না আবিত্য চানার নিশান কুংহান মহাপ্রভু চৈতন্য দেব লক্ষ্মীদেবের সান্দরিয়া আজি নাচতই হান চানার মতো হান হাতে নারী চারিদিকে ধাইয়া বেড়ায় সর্বাঙ্গে পুলক কৃষ্ণ সবারে জাগায় কৃষ্ণ বোঝ কৃষ্ণ সেব কৃষ্ণ বল কৃষ্ণ নাম দন্ত করি হরিদাস করে আহ্বান আজি লক্ষ্মী যেহেতু অভিনয় করতই নাচতই হানতে হাবিয়ানে হারো হারো হইয়া কৃষ্ণ নাম মানসল কর মাতো কৃষ্ণ ভজ কর মাতো কৃষ্ণ সেবা করো মাতো কৃষ্ণ নাম বলিয়া হাপ্পিরে হরিধ্বনি করিয়া মুকুন্দই হরিধ্বনি করানি পরে হরিদাসে হাপ্পিরে কৃষ্ণ নামে জাগরণ করিল হরিদাস দেখিয়া সকল গণ হাসে কে তুমি এথাই কেনে সবে জিজ্ঞাসে আকতাপি রাখ মুর্গ খুরাছে দাড়ি নেইয়া গই দাড়ি খুরিয়া দাড়ি লাগিয়া জট লাগিয়া বেসা লাহিলাতে আহাই আভিয়ানি আঙ্কল্লা তিকুং কথা কিসা দেখো কিয়া হত্তা বুলানি অকল্লা হরিদাস বলে আমি বৈকুণ্ঠ কুঠাল কৃষ্ণ জাগাইয়া আমি বলি সর্বকাল মি বৈকুণ্ঠর মানুব না মি বৈকুণ্ঠর চকিদার গো বে চকিদার গোর কামান তাই হজাক করে দেনা মি বৈকুণ্ঠে আসুব মি বৈকুণ্ঠে তাই আসুব এবং বৈকুণ্ঠর মাঝে মি কৃষ্ণরে হজাক করে দেনা কৃষ্ণরে গুমা দেনা এবং সর্বমানুরে কৃষ্ণময় করিয়া তুলানি আনি মোর কামান আছে হান কিন্তু বৈকুণ্ঠ সারিয়া পয়ব আইলে নহে তা প্রেম ভক্ত লুটাইব সর্ব ঠাকুর সর্বদা নিখ লক্ষ্মী বেছে নিত্য আজি করিব আপনে প্রেম ভক্তি লুটিয়া জিল সাবধানে মি যেপে কৃষ্ণ থার বৈকুণ্ঠনাথ যেপে থার উপে মি থাউরি গো বৈকুণ্ঠনাথ বৈকুণ্ঠে থাইলে মি বৈকুণ্ঠে নারদইয়া থাউরি কিন্তু মোর বৈকুণ্ঠনাথ প্রাণনাথ যে করে হজাক করিয়া যে করে ডাইহিয়া যে করে গুণ কীর্তন করিয়া আমি থাউরি গিরকুগ বৈকুণ্ঠ এরা দিয়া নদিয়ায় আহিলামতে মি বৈকুণ্ঠে ঠাই নাড়িয়া নদিয়াত আইলুগ অতএব মোর প্রাণনাথ বৈকুণ্ঠ পতি সমস্ত জগতরে কৃষ্ণ নাম বিলিত ইহান্ত কইয়া সেই প্রাণনাথ জগৎপতিরে ইলইয়া আজি প্রেম দনে হান হাব বিরাগ বিলাদেনাথ মিও পা করা নিকা বলে আয়াসুব এটা বলে দুই গুপা মুচরিয়া হাতে বড় দিয়া বলে বড় রর দিয়া বলে মুরারের সাথে দুই মহাবিব্বল কৃষ্ণের প্রিয় দাস দুইয়ের শরীরে গৌর চন্দ্রের বিলাস এহান মাতে মাতে কানানাত আছে মুরারি গুপ্ত আজকাল নাটকে এনার অভিনয় কর্তারা তা মুরারি গুপ্ত আছে মুরারি গুপ্তরে কল করিয়া দাড়ি গাছি লাগাছে তা আতা আজি তা এ কথা আনি মাতে সাবধান হইয়া আজি প্রভুর অভিনয় আন হাবিয়ানে আস্বাদন করি আজি বৃন্দাবন আছে মাতের হান আজিকাল এ অভিনয়ে আসি মুরারি গুপ্ত এবং আমার মুরারি গুপ্ত এবং আমার হরিদাস ঠাকুর দগিও মহাপ্রভু চৈতন্যের প্রাণহান হরিদাসের সাথে মহাপ্রভুর প্রাণহান মুরারি গুপ্ত সাথে মহাপ্রভুর প্রাণহান
অতএব প্রাণের অধিক প্রাণ ভক্ত সমাজ যেপে মহাপ্রভু থারূপে ভক্তি বাপে হানরে উজ্জ্বল করানিকা ভক্তি বাপে হানরে আনাকো নির্মল করানিকা পবিত্র করানিকা তানু সেবা করিয়া থাই তারা হান্ত কইয়া আজি এ নাটকে আনার হাবিয়ানে আস্বাদন করানি কল্লা মধুর কৃষ্ণ নামে হা খনেক নারদ কাছে করিয়া শ্রীবাস প্রবেশিলা সভা মাঝে করিয়া উল্লাস হরিদাসে যেবাকা এ সাদে আহ্বান করিয়া মুরারি গুপ্তরের নকল করিয়া যেবাকা ভক্তিয়ান জাগরণ করে রূপে নারদর অবতার শিবাস আয়া মালঠেপুর মাঝে হমিলগা প্রবেশ করিয়া নাটকর অভিনয় প্রবেশ করিয়া হমিলগা মহাদীর্ঘ প্রকাদানী তারা আজি হাজা দিলা তাই দীঘল দাড়ি লাগা দিয়া শিবাসরে রূপার ফুটাসর বগাই সমস্ত দেহাগরের নামসার ফুটা দিয়া হাজা দিয়াইলা বিনাগ নেপানানাথ দিয়াইলা কান্দে কুশহস্তে চারিদিকে চায় আর থানার মাঝে কুস্তরিয়া চা চতুর্দিকে চেয়া চেয়া অভিনয় করিয়া আয়া হমিলগা আজকাল অভিনয় হান চন্দ্রশেখরের ঘরে যে অভিনয় হান কর্তারা হান পরম অভিনয় হান যেহানাথ ভক্ত সমাজে তানোর ভক্তির দ্রাপর যুগে কৃষ্ণ অবতারের লীলাবাণী আজি কলিযুগর ভক্ত অভিনয় কর্তারা রামাই পণ্ডিত কক্ষে করিয়া আসন হাতে কমণ্ডল পাশে করিলা গম রামাই পণ্ডিতর কুঠাগদে গিয়া উপদে গিয়া আতানাথ কমণ্ডল উপদরিয়া আগুইয়া গেল গা বসিতে দিলেন রাম পণ্ডিত আসন রামা পণ্ডিতে তারে বনার কাশান দিল সাক্ষাৎ নারদ যেন দিল দর্শন এমন ভাবে নারদর রেশান হাজেছে আজি শ্রীবাসে যায় দ্রাপর যুগের নারদ এবং কলিযুগের শিবাস কোনো পার্থক্য নেই শিবাসের দেখা দেখি সর্বগণ হাসে করিয়া গভীর নাদয় অব্দেই তো জিকারে গভীরে শিবাসর আজিকার বেশে আন দিয়া নাটকের বেশে আন দেখলেতে স্বাভাবিকভাবে হাবিও পরিচিত মানুষ শিবাসরে হাবিও চিনিতা নাটকের বেশে তার চুলুতা তার ধারিতা তার নাম সাউতা দিয়া আবিয়ানে আহিলা এবং গভীরভাবে একমাত্র নাই হিয়া গভীরভাবে হমাসে ওতে অদ্বৈত ঠাকুরে গভীর নারগল গম্ভীরভাবে আঙ্করের হান কে তুমি আইলা হেতা কোনো বা কারণে অদ্বৈত ঠাকুরে নাটকখানা হমিয়া আঙ্করের হান হে বীর তুই কি সাথে কথা কি কারণে পিটাইলে তা বলে আঙ্কল আজি শিবাস বলেল শুন কহিয়ে বচন বচনে নারদ আমার নাম কৃষ্ণ গায়ন অনন্ত ব্রহ্মাণ্ডে আমি করিয়ে ভ্রমণ আজি শিবাসরে যে বা কানার অদ্বৈত ঠাকুরে আঙ্করের রূপে অদ্বৈত ঠাকুরে মাতেন হাত মেয়রের কথা হান্তি মনান দিয়া হল মি নারদ রুল তারাও গমি যেগই নারায়ণ নামে হান কৃষ্ণ নামে হান হামেশা সরকারের গমি এবং সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড নামলো বুলে বুলে কীর্তন করে গমি বৈকুণ্ঠে গেলাঙ্গ দেখ কৃষ্ণ দেখিবার তরে শুনিলাম কৃষ্ণ গেলা নদিয়া নগরে বৈকুণ্ঠে আমি গেছিলুয়া তাল করিয়া কৃষ্ণরে বিচারিয়া কিন্তু বৈকুণ্ঠে গিয়া কৃষ্ণরে না পেলুয়া এবং পেয়ে আমি খবর পেলুয়া তা কি হার বৈকুণ্ঠের কৃষ্ণ নদিয়ার নবদ্বীপে অবতার সেগাগে সেগা বলিয়া হুল্লু শূন্য দেখিলাঙ্গ বৈকুণ্ঠর গরদ্বার গৃহ গৃহিণী গৃহস্থ নাহি নাহি পরিবার বৈকুণ্ঠনাথ বৈকুণ্ঠ মেলিয়া নদিয়াত আহিলার বৈকুণ্ঠর পরিবার শূন্য বৈকুণ্ঠ আনাথ শান্তি তারাবার নেই রাজাগণ এই দেশ আনাথ প্রজাও তাকি সাথে শান্তিতে থাইতা না পারি রহিতে শূন্য বৈকুণ্ঠ দেখিয়া আইলাম আপন ঠাকুর সঙ্গরিয়া
বৈকুণ্ঠের মাঝে বৈকুণ্ঠনাথ কৃষ্ণরে মি নাপিয়া বৈকুণ্ঠনাথ কৃষ্ণরে বিছারা বিছারা আমি নবদ্বীপে আয়া ফইলু গাতা বলিয়া আজি শিবাসে অদ্বৈত ঠাকুররা মাতানিয়া করল নাটকের অভিনয়ের মাধ্যমে প্রভু আজি নাচিবেন লক্ষ্মী ধরি লক্ষ্মী বেশ অতএব এসবার আমার প্রবেশ আজি প্রভুয়ে লক্ষ্মীর বেশান ধরিয়া লক্ষ্মীর কৃষ্ণ প্রেমে প্রকট করতই বলিয়া মাতানির কারণে মিয়াজিকার চন্দ্রশেখরের ঘরে এ অভিনয় কর্তারা মিকুপে হানাত আয়া উপস্থিত সুগাতা শিবাসের নিষ্ঠ বাক্য শুনি হাসিয়া বৈষ্ণব সব করে জয়ধ্বনি আজি শিবাসে নারদ যে সাদে বৈকুণ্ঠে থানারিয়া নবদ্বীপে কৃষ্ণ আহাসে বলিয়া আহাসে উষাদে একাঙ্কাহান হারপিয়া আজি বৈষ্ণব সমাজ হাবিয়ানে হরিধ্বনি করানিও কল্লা অবিন্দ নারদ দেন শিবাস পণ্ডিত সেই রূপ সেই বাক্য সেই যে চরিত আজি শিবাস যে বেশ সাল্ল হাজাদানা আছে মহাপ্রভুর নির্দেশে হাজেসে বেশে হান সাক্ষাৎ নারায়ণ টটরার কথা তা সাক্ষাৎ নারায়ণ নারদ এবং নারদান্ত কোন অংশেই তার রূপে গুণে বাক্যে তফাৎ নেই বলে আজি মাতে যত প্রতিব্রতাগণ সকল লইয়া আই দেখে কৃষ্ণ সুদার রসে মগ্ন হইয়া আজি নাটকে হান অভিনয় কর্তারা হান গাঙর যত বৈষ্ণব পরিবার আছে তা হাপ্পিরে লগে থইয়া শশীমাতায় সমগ্র কৃষ্ণ সুখে পরমানন্দে আজিকার নাটকে হান তেই শ্রবণ করেনি দর্শন করেনি মালিনীরে বলে আয় ইনি কি পণ্ডিত মালিনী আজি শশীমাতারে আন করিলেন এগো কি পণ্ডিত গো মালিনী বলে শুনো ঐশু নিশ্চিত পরম বৈষ্ণবী আয় সর্বলোক মাতা শিবাসের মূর্তি দেখি হইলা বিস্মিতা আজি শশীমাতা আজিকার শিবাজর মূর্তি গো দর্শন করিয়া কি অপরূপ মূর্তি গো একেবারে ধাপর জুকুয়ানাতে গিয়া ফইয়া একেবারে নিজরে মুর্শিদাইয়া বিবুলাইয়া মাটিয়ানাথ পল্লী আনন্দে পরিলাই হইয়া মুর্শিদা কোথাও নাই কদা তো সবে চমকিত আরে আই দ্রাপর যুগর নারদর বাপুয়ানাথ পড়িয়া কতি রোচ না এটা বলিয়া পল্লী এবং আমি যেহান নিংসাতে তসে বলিয়া যেহান মাতিয়ার উষাদে অবস্থা হান হইলি সত্তরে সকল পতব্রতা নারীগণ কর্ণমূলে কৃষ্ণ কৃষ্ণ করে সংগ্রাম হাবিয়ারে শশীমাতা কি আনিলিতা বলিয়া কানানার মাঝে কৃষ্ণ নামান সলকরানি অকল্লা সম্বিত পাইয়া আই গোবিন্দ সঙ্গরে অতিব্রতাগণে ধরিতে না পারে আজি তেই বিবুলা হাত তেই উন্মাদতা হাত আজি গোবিন্দ নাঙান স্মরণ করানির পরে হুসা নাইল তে থুথুরি কাঁপিয়া মহাভাবে বিবুলইলি বলিয়া আজি বৃন্দাবন দাসে মাতের এই মতো কি ঘর বাহিরে সর্বজন বাহ্য নাই স্ফুরে সবে করে নকন্দন আজি শিবাসর দুঃখ হান দেহিয়া বৈকুণ্ঠনাথরে বিচারিয়া বৈকুণ্ঠের তো নদিয়া আছে কথা হান অভিনয় হান শুনিয়া বৈষ্ণব সমাজে তা পুলসিত উপযুক্ত বৈষ্ণব থকইয়া আহির পানি বেলিয়া কাদানীয় কল্লা সমস্ত শিবা চন্দ্রশেখরের গর্গ এই মত বিহান্তরে প্রবেশ করে প্রভু বিশ্বম্বর রক্ষিণীর অভাবে মগ্ন হইল নির্ভর আজি অভিনয়ের মাঝে এতাবি অভিনয়ের পরে আয়া অভিনয়ের থমিলগা তাই বিশ্বম্বর যে করে আমি গৌরাঙ্গ মহাপ্রভু বলিয়া যে করে আমি চৈতন্যদেব বলিয়া যে করে আমি শশীসুত বলিয়া সেই শশীসুত গৌরাঙ্গ মহাপ্রভু আজি অভিনয়ান স্থলে গর্গতায় হমিলগা
আপনা না জানে প্রভু রুক্ষিণী আবেশে বিদর্ভ সুতা যেন আপনারে ভাসে নয়ন জলে পত্র লিখয়ে আপনে পৃথিবী হইল পত্র অঙ্গুলি কলমে অভিনয় করিয়া গৌরাঙ্গ মহাপ্রভু যে বাঁকা হমিলগা তারাং বাহ্য জ্ঞান নেই। আজি গৌরাঙ্গের মনে কি ভাব উদয় হইল, আজি গৌরাঙ্গের মনে রুক্ষিণী ভাব উদয় হইল, আজি গৌরাঙ্গের মনে রুক্ষিণী বা ফানুদয় হানতে রুক্ষিণী ভাবে না যে কৃষ্ণ প্রেম রসান যারা সেহান গৌরাঙ্গর দেহ করে আবৃত করি আজি গৌরাঙ্গ মহাপ্রভু নয়ন জলে কৃষ্ণ নাম কীর্তনের মধ্য দিয়া কৃষ্ণরে আহ্বান করিয়া চিঠিয়াহান ইকরানীয় করল যে চিঠিয়ানার কলঙ্গ সমগ্র বিশ্বক সকইলগা। দক্ষিণীর পত্র সপ্ত শ্লোক ভাগবতে যে আসে পড়ে তাহা কান্দিতে কান্দিতে ভাগবত মূলতারা গ্রন্থ বানার শ্রীমদ ভাগবত মূলতারা গ্রন্থ বানার রুক্মিণীর চিঠিয়ানর 7 শ্লোক আছে যেটা পাকললে নয়ন জলে ভাসিয়াছি তারা গামান। গীতাবন্ধে শুনো 7 শ্লোকের ব্যাখ্যান যে কথা করিলে স্বামী হয় ভগবান। আজি সেই ভাগবতের 7 যেহান 7 শ্লোক ভাগবত থানা যেহা রুক্মিণীর বিলাপান আছেওয়ান মিখানি লেখিয়া যাওয়া যেহান শ্রবণ করলে ভগবান স্বামী আগ ভগবান এহান উল্লেখ করানি আছে। শ্রোতা সুনান ভুবন সুন্দর শৃন্দতান্তে নির্বিশ্ব কর্ণ বিবরায় হরতয়ঙ্গ তাপম রূপং দৃশ্যং দৃশিতাম অখিলাবর্থাম তচ্যুতা বিশতি চিত্তং পত্রপং মে। আজি ভাগবতের মাঝে রুক্মিণী লেখেছে হ্যাঁ এনার বঙ্গানুবাদ থান আজি বঙ্গানুবাদের মাধ্যমে রুক্মিণী বিলাপে হান আজি বৃন্দাবন দাসে কি করিয়া যার গা শুনিয়া তোমার গুণ ভুবন সুন্দর এই সংস্কৃত শ্লোকে আনার বাংলা পয়ার হান শুনিয়া তোমার গুণ ভুবন সুন্দর দুরবেলয়ঙ্গ তাপ ত্রিবিধ দুষ্কর সর্বনিধি লুবরূপ তর রূপ দর্শন সুখে দেখি বিধি যার দিলে কলুচন। হে ধারকেশ্বর হে ধারকেশ্বর শ্রীকৃষ্ণ তোর গুণে তা সমস্ত পৃথিবী আঞ্জুরিয়া বিস্তার আছে এবং তোর গুণে তা সমগ্র পৃথিবীর মানুষ কীর্তন করতারা বিদিয়ে তোর রূপে আন কি সাধন করেছে যে রূপ ফান সমগ্র পৃথিবী হান মোহিত করেন এবং আজি বিদিয়ে এ নয়না করে বিদিয়ে এ নয়না করে সার্থক করে দেছে যে তার নয়ন গল অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণর অপরূপ রূপে হান দর্শন করে পারতারা। অতএব তোর গুণ কীর্তন করলে মানব জীবনান সার্থকর তোর রূপফান দর্শন করলে মানব জনময়ান সন্তকর। শুনি যদু সিংহ তর যশের ব্যাখ্যান নির্লজ্জ হইয়া চিত্ত যাই তু আস্থান। হে যদু সিংহ হে যাদব এই যদুবংশের শিরোমণি তোর যশেতা তোর কীর্তিয়েতা শ্রবণ করলে তোর কীর্তিয়েতা ব্যাখ্যান করিল মাই লমনার তাকে রেখান করিয়া এটা আমি হুরিল মাই শুনিয়া হাইহান তোর লগে মোর দেহান আছে কিন্তু তোর গুণ কীর্তন বৃন্দাবনে থাইতে তুই যেটা যেটা লীলা করস তুই যেটা যেটা কীর্তন করস তাহা বিমি শ্রবণ করিয়া তোর প্রতি মি আকৃষ্ট সু এহান মি লালনা সু বলিয়া মনে করি এবং তোর প্রতি আকৃষ্টনার কারণে তোরাং চিঠি এহান লিখতে মোটা লাশ পানি বলিল ভাবে হান মোর দেহগত শেষিয়া গেছে গা যেহেতু মি তোর রূপের মুহে গুণের মুহে মি কামান্দয়া হদাস
কোন কুলবতী দিরাই আসে জগ মাঝে, কালো পাই তোমার চরণ নাহি বজে। এ জগতে এরা কোন কুলবর্তী গ নারী গো নেই গো যে গই, তোর গুণে তা হার পিলে তোর চরণার না বস্তাই গো। বিদ্যা কুলশীল ধন রূপ বেশ ধামে, সকল বিফল হয় তোমার বিহনে। মানব জীবনের বিদ্যাহান যে হান বুলতারা, কুলহান যে হান বুলতারা, ধন যেটা বুলতারা, রূপ যেটা বুলতারা, বেশভূষা যে তারে মাত্তারা, দামহান বুলিয়া যে তারে মাত্তারা, এটা হাব্বি বিফলে জায়গা যে হানার কৃষ্ণ জড়িত না থার। রূপে আন যে বাকা আমি কৃষ্ণময় রূপা হাল্ল যে বাকা থা পারিয়ার, ধামা হান যে বাকা ফামা হান যে বাকা অর্থাৎ নিজের হংকরিয়ার গরু ও বালা বিটা ও বালা যদি কৃষ্ণর নামে তুলসীপুর মন্দির হংকরিয়া থনা পারিয়ার, ধনে তাও বালা যদি কৃষ্ণ নামে খরচ করে পারিয়ার, বিদ্যা আনও যদি আমি কৃষ্ণ নামে কীর্তন করে পারিয়ার, তবেই মানব জীবনের সফলতা। কৃষ্ণবিহীন ধনুতা মানব জীবনের কোনো সফলতা নেই। কৃষ্ণবিহীন দলান অট্টালিকা মানব জীবনের কোনো সফলতা নেই। কৃষ্ণবিহীন বিদ্যা, কৃষ্ণবিহীন কুলুহান মানব জীবনের কোনো কামে না লাগে। অতএব আমি আজি মোর বিদ্যা কুল, মোর রূপ, মোর যৌবন, মোর সমগ্র কিছু তরাগ আত্মসমর্পণ করা নিকা বিতরাগ চিঠিয়া লেখরি বলিয়া আজি অভিনয় করে আনি করে মহাপ্রভু চৈতন্য দেবে আজি চন্দ্রশেখরের গড়ে অভিনয় হান করানি অকল্য বৈষ্ণবগিরি গীতানি। মরদাষ্ট ক্ষমা কর ত্রিদশের রায় না পারি রাখিতে চিত্ত তোমারে মিশাই, এতকে বলিয়া চরণ যুগল মন প্রাণ বুদ্ধি দেহ সমর্পিত করিল। এটা বলিয়া মহাপ্রভু চৈতন্য দেব অভিনয় আন করে রানাতে কতিনুময় থাইবতা আমি তো ও অভিনয় আন করে নারি। আর ও অভিনয় আনার ভাবুতা আমার আং নেই, প্রসাদের শব্দ যোজনা আমার আং নেই, কিন্তু মহাপ্রভু যে বাকা অভিনয় করে থাইব পে ও শ্রোতা মণ্ডলী এবং দর্শক মণ্ডলী কতিহান আনন্দ পারে থাইবা ওহান আমি অনুমান করে পারি। আর অতএব মোটা ধার্যষ্ট ক্ষমা ত্রিদশের রায় মোর চিত্ত স্বর্গমধ্য পাতাল সমস্ত ত্রিভুবনের মালিক গতি মোর চিত্ত তোর প্রেমে বিমোচিত হইয়া, তোর প্রেমর কারণে তোর প্রেমে পাগল হইয়া মোর চিত্ত বিচার বিবেক লাশ লজ্জা বুদ্ধি লৌসিং হাব্বিমাং হইয়া তোর চরণানার মোর দেহ মন প্রাণ আত্মসমর্পণ করানির খৌরাংল মি তোরা আত্মসমর্পণ করলু বলে আজি মহাপ্রভু অভিনয় করেন রুক্ষিণীর বেশে। পত্নী পদ দিয়া মরে কর নিজ দাসী, মর ভাগে শিশুপাল নহুক বিলাসী। হে হে ধারকেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, মোর যৌবনে হান, মোর জীবনে হান, মোর বিদ্যা হার, মোর কুলে হার, শিশুপাল বুল তারা গিরক ওরাং কাত করা নেমি নামলাউরি এবং জগতের মধ্যে একমাত্র আত্মপরিচয় হান পানামনাউরি হান কুংহান দ্বারকেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের গৃহিণী গো পত্নী গো এ পরিচয় হান পানামনাউরি বলিয়া ভগবান শ্রী গোবিন্দরা আত্মসমর্পণ করিয়া রুক্ষিণী চিঠি হান ই করা নিয়ে করল। কৃপা করি মরে পরিগ্রহ করনা যেন সিংহ বাঘ নহে শ্রীগালের নাথ। কৃপা করিয়া মরেতি গ্রহণ কর যাহাতে মি হিয়ালগড় গৃহিণী নাইয়া সিংহগড় গৃহিণী রামনাউরি। ব্রতদান গুরু দ্বিজ দেবের অর্চন সত্য যদি সেবে আছি অচ্যুত চরণ মিতরে আজি তোর সেবা করে শুভ না গই জন্মে জন্মান্তরে মি তোর সেবা করে শুভ। মি কনাক শিলুপে উলঙ্গ শিলুপি তত্ত্ব আমি দুগ্ধ মেধৌরী গতরে মোর গরুগ রাক্ষসর গর্গ তোর সেবা মোর বাপক বেগুনিয়া গুণা করলো মিতে কিন্তু যেদিনের তো কান্না
আনাত হুনে সুদিনু হান তোর লীলা কীর্তন হুনে সুদিনু আনাত তমি তোর নিঙে তোর দীর্ঘায়ুর কা তোর মঙ্গলর কা নিবাকাই মোর দেহগত মন্ত্রান্ত আত্মসমর্পণ করিয়া তোরে মি নিকা দুব দেশু ধুনা দেশু পূজা করেছু এবং উবাকাত্তই মি ব্রত পালন করেছু তোরে পানার কাবুলিয়া এবং তোর কাবুলিয়া মি ধান করেছু গোপনে অনেক কিছু মি ধান করেছু এবং তোর সালে বলি আমি গুরুজনের সেবা করেছু এবং ভাবনের সেবা করেছু তোর সালে বলি আমি পূজা অর্চনা করেছু এহার আজিমি তোরে মাতুরিয়া নাগয় যেদিনে তুমি তোর নাঙ্গান হুনে সুদিন ওয়ারাত্ত তোর নিঙে মি ব্রত করানি লাগে ব্রত করেছু দান করানি লাগে দান করেছু গুরুকরণ করানি লাগে গুরুকরণ করেছু ব্রহ্ম সেবা করানি লাগে ব্রহ্ম সেবা করেছু দেবার্চনা করানি লাগে দেবার্চনা আমি করেছু তোরে পানার কাবুলে যেটা যেটা লাগে ওটা আমি হত্তম মন্নান দিয়া করেছু যদি মোর দেবসেবা হান সত্যইয়া থাক মোর গুরু সেবা হান যদি সত্যইয়া থাক মোর পতিব্রতা হান যদি সত্যইয়া থাক উতারে মিতে কি আর তোর পত্নীও নাই আতে আর কাবার পত্নী হইতো প্রাণে আন নিজে গরাং কাট করেছু ওরে মি স্বামী বরণ করেছু এবং ওরাঙি মোর জীবন হান মি কাট করেছু এন ধ্রুব সত্য হান পৃথিবীর অন্য মানুষ হার না পেলেও তিতে হার পার কারণ তি অন্তর্যামী তি অন্তর্যামী হানতে মরন্তরে তি সারা রেখা গনা থাই তারা যে গদে মি থকান দেউরি পে তরে দর্শন করৌরি ঘুমিলেও মি তোর লগে ঘুমাওরি হজা কইলেও তোর লগে হজা করি তরে বাদ দিয়া মোর তা কিত্তাও নেই অতএব আজি মি যেগরান প্রাণহান দেশু যেগর নিঙে বলি আমি জিন্তায় আসু যেগর নিঙে বলি আমি ঘুমাওরি হজা করি হাবিতা করৌরি যেগর মঙ্গলর কাবুলে আমি ব্রত পালন করেছু করে বেলিয়া শিশুপালর গৃহিণী হইয়া শিশুপালর নিঙে তেমি ব্রত করেন আর তো নাই শিশুপালর নিঙে আমি গুরু দক্ষিণাত গুরু সেবা করেন আর তো দেবর্চনা করেন আর তো অতএব মোর ব্রতে আন যদি হাইহানাইয়া থাইলেতে তি যেহেতু অন্তর্যামী গো আমি লীলাত মাঝে হুনেছু তি অন্তর্যামী গো বলতারা অতি তি যদি হাব্বির আশা পূরণ করে পারৌরি তাহলে আমি অবলা নারী আগর মনোবার সাহায্য থেকে পূরণ না করতে নিশ্চয়ই তি করতে মহাপ্রভু চৈতন্য দেবে এ অভিনয় হান যে বাকা করে করে শিবা চন্দ্রশেখরের ঘরে অভিনয় করেন হান কি অপূর্ব রসান কি অপূর্ব অভিনয় হান মহাপ্রভুর ভাষাও তো আমার আং নেই ভাবও তো আমার আং নেই ও কারণে আমি নয়ন জলে হান ব্যাখ্যা করেন আর যেহান আমার পূর্বজন্মের কর্মফল যে তারা আছে এ ব্যাখ্যা হান অতি মাধুর্যপূর্ণ ব্যাখ্যা রুক্মিণীর বেদনা কবি মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনার তারকানাথের প্রতি রুক্মিণী কি অপূর্ব মাইকেল মধুসূদন দত্ত অমৃতাক্ষর ছন্দে সংস্কৃত ভাষায় কি সুন্দর কবিতা ই করিয়া গেছে গা এনার গোসানাত বহু সাহিত্য সৃষ্টি হইয়া গেছে গা আজি মহাপ্রভু চৈতন্যদেব এ অভিনয় আন করে রুক্মিণীর চিঠি আনি করে করে আজি কৃষ্ণ ভজনের শুদ্ধ ভজনের কথা হাত আজি প্রকট করে যার গাহাত তবে গজ মর হও প্রাণেশ্বর দূর হও শিশুপাল এই মরবর কালী মর বিবাহ হইব হেন আছে আজি যাইত আইসহ বিলম্ব কর পাশে কালিতে মোর তো বিয়াহান চিঠি চাপিয়া হদিলা সেই সিংহ বই আজিকাল বিয়ানান ফয়া হদিলে কালি মরে গ্রহণ করা নিকা বলিয়া শিশুপালায় আফই তৈগা মরবে রুক্মি সুখ করো মরে শিশুপাল ছাড়া রাখা ওরাং লুহন দেনা নামন ইতে হার মন মনর বিপরীতে লুহঙের আর ওর হান নারী জাতি আগ ইয়া থাইলে নারী জাতি আগর ব্রতও হান হাত পানি থক এহান মোর বাবাই হার নাপিতই মর বিয়ক শিশুপালে হার নাপিতই অতএব কৃষ্ণর পরম শত্রু থকইয়া কৃষ্ণর কথা তানু না হুন্তাই এবং কৃষ্ণর লগে জীবনে মরে লুহং নাত্তাইগা অতএব মর্তা গন্ধর্ব বিবাহ সারা আদিকাল অন্য কোনো পন্থা নেই আন্তকইয়া
যদিও গন্ধর্ব বিবাহ হ্যাঁ লোকমুখে নিন্দনীয় হইল মোর জীবনকার কাবুলিয়াতে হান নিন্দনীয় না হই বন্দনীয় কিয়া কাবুলে মোর জীবনে হান মি পাহুতা তোরে সেবা করা নিকা তোর নাঙে ব্রত করা নিকা তোর নাঙে দান দক্ষিণা করা নিকা তোর লগে তোর নিং সিংহে মি জীবন কাটা নিকা হইয়াই মি নারী জীবনে হান পাশুগ থকইয়া মরে উপায় হান কর কুংহান বলে আজিকাল রাতি হান ফয়া কালি বিয়ানান হইলেই মোর নারী জনমে হান বিফল হইতে হান থকইয়া মি তোরে এ চিঠি আনার মাধ্যমে তোরে পয়ান ফো করে দৌড়ি মোরে উদ্ধার কর তুই হাবিরে উদ্ধার করার স্বপ্ন আইতে মোরও পত্নী রূপে বরণ করিয়া উদ্ধার করতে গুপ্তে আসি বহিবা বিদর্ভ পুর কাছে শেষে সৈন্য সঙ্গে আসিবে সমাজে 14 সাল জরাচ্ছন্দ মিথি মথিয়া সকল হরিবে কমরে দেখাইয়া বাহুবল মোর বিবাহর সজ্জার কাউলিয়া উপেক চতুর্দিকে সৈন্য সামন্ত থাইতাই যেটাই যুদ্ধ করা নিকা প্রস্তুত হইয়া থাইতাই শাল্য বুলতারা শক্তিশালী জরাচ্ছন্দ বুলতারা শিশুপাল মথিরা 14 তাহাব্বি চতুর্দিকে বেরিয়া থাইতাই মল্লু হগে না যাহাতে কোনো বইয়া না হমানি কারণ মল্লু হগে হান মোর মনের বিরুদ্ধে মোর ভাবর বিরুদ্ধে জুতেছি লুহঙ্গান তকইয়া মোর লুহঙ্গে হান নানার কাবুলিয়া হাবে চিতারা হান তকইয়া মি হার পাশো তিয়াইলে হাব্বিরে যুদ্ধে পরাস্ত করে পারতেইবার মি হার পাশো এবং তিয়াইলে মোর মনোবান সাহান পূরণ ইতিহার মি হার পাশো অতএব যে কোনো মতে যাহাতে লুহঙ্গে হারাত আই বলে আমি তোরে বার্তন করি এবং যে কোনো মতেই মরে তি হরণ করে নেগা বলিয়া ভিতরে আহ্বান জানাও দর্শকেরা দর্প প্রকাশের প্রভু এই সে সময় তোমার বনিতা শিশুপাল যোগ্য নয় বিনি বন্ধু ভরি মরে হরিবাই আপনে তাহার পাই বলো তোমার চরণে আজি মি তোর বনিতা তোর গৃহিণী থকয়া মিতে শিশুপালর গৃহিণী গণ আর তো নাই অতএব আমি আগের তৈ তরে বরণ করে শুভ মোর স্বামী রূপে মন হারলামি তরে স্বামী রূপে বরণ করে শুভ থকয়া আর একা ঘরেতে বিয়া রাখ মনে হানা রাখা রাখ গিয়া 12 ঘরে স্বামী রূপেতে বরণ করে না তবু থকয়া মি মানসিক ভাবে তরে লুহং করে শুভ থকয়া আমি তরে মাতে পারি যে মোর স্বামী উলিয়া অতএব তোর গৃহিণী ঘরে তি শিশুপালন তো উদ্ধার কর বলে আমি তরে আহ্বান জানাও এবং কিসাদে তোর লগে আমি জানা যেহেতু তোর লগে মোর জানা হান ইমাবার বেবুনির আদেশে এহান জানা হান যাত্রা হান মোরতা নাই তুই আমি হার পাউরি কারণ শিশুপাল উল্তারাও গো জরাচ্ছন্দ উল্তারাও তা তি যে কংসরে নিধন কর সৎ সেই কংসর হৌরক উল্তাই জরাচ্ছন্দ এবং শিশুপাল উল্তাই শিশুপাল উল্তাই ওর দেহর অতএব শিশুপাল মোর বেয়ক এবং মরেছে যে গিরজ্ঞ কংস মোর বিনক মোর পরিবারে হানে কোনোদিনও কংসরে নিধন করেছে কৃষ্ণর লগে মরে লুহং না তাই এহানাত গন্ধর্ব বিহা অতএব মরেতি যে সাধু নিয়া জাগা বিবাহ পুরধর্মে পরদিনে কুল ধর্ম আসে নববধূ জনরায় ভবানীর কাছে আজি বিবাহর পূর্ব দিনে আমার তা বিধান আন আছে মাইল্লা গিয়া আসরগত্ত না গেলে গাও আর এক বিধান আন আছে কুংহান বলে বিয়ারা একার দিনে মহাদেব পূজা জিতারাগা ওহান আমার বিধান হান প্রত্যেক নিঙলা গো বিয়ারা একার দিনে যে সাধু মহাদেবর পূজা হানতে না লাগে ও সাধে আমার তাও দ্রাপর যুগে বিধানে আর আছে হান তো কইয়া তোর আমি আর এক কথা দেখা দৌড়ি কুংহা বলে আমার বিধান মতে বিবাহের পূর্ব দিনে যেহেতু মহাদেব পূজা জিতারা গাও থকিয়া
সেই অবসরে প্রভু হরিবে আমারে, না মারিবা বন্ধু দুষ ক্ষমিবাই আমারে। অতএব ও অবসরে তুই মরে হরণ করিয়া নিসগা, কারো মারানির প্রয়োজন না পড়ত, কার লগেও দরবার লাগানির প্রয়োজন না পড়ত। যাহার চরণধূলি সর্বঙ্গে স্নান, উমাপতি চাহে চাহে যতেক প্রদান। স্বয়ং দুর্গার স্বামী যেগো ভবানী বলি আর মহাদেব যেগর চরণান ভক্তিকাত করে, ও যেগর চরণধূলি পেইলে সমস্ত দেহাগ সমস্ত দেহাগ চরণধূলিল হীনেই তারা, যেগর চরণধূলিল সমস্ত দেহাগ হীনেই তারা। অগিরকু অতিবান মি হব্বা কহার পাশু, হেন ধূলি প্রসাদ না করে যদি মরে, মরিব করিয়া ব্রত বলিলু তোমারে। যদি যেগর চরণধূলিল সমস্ত পৃথিবীহান শুদ্ধই তারা, যেগর চরণধূলি পানারকা বলিয়া স্বয়ং মহাদেবে, যে মহাদেবরে ভক্তি করিয়া লোহন করতারা সেই মহাদেবে যেগর চরণধূলি দেহগত গসিয়া সাধন বাজন করেন, ও গিরকুগ যদি মরে ক্ষমা না করেন, মরে গ্রহণ না করেন, তাইলে শিশুপালন লগে মোর তার লুহং নাই তুই জানতে না ওই তুই মি আত্মহত্যা করত বলিয়া চিঠিয়ানার খামতলে দে মাতে দিল রুক্মিণী। যত জন্মে পান তুম তর অমূল্য চরণ, তাবৎ মরিব শুন কমল লোচন। যতক্ষণ পর্যন্ত তোর চরণধূলি না পাসু, তোর চরণানা স্থান না পাসু, তত যেমন আমি মৃত্যুবরণ করত। যদি জিংতাইয়া থানা হান হইলে তোর চরণ সেবা করিয়া থাইত। চল চল ব্রাহ্মণ সত্তর কৃষ্ণ স্থানে, কহ গিয়া এ সকল মর নিবেদনে। আজি বামুনে করে দুতিগ করে ডাইহা ইগা গিরক গুলিয়া ভক্তিকাট করিয়া কাঁদে কাঁদে বামুনে ইগা গিরক করে রুক্মিণী মাতৃ হান কৃষ্ণ রাঙ্গিয়া পৌয়ে হান ফৌ করে দেগা। এই মতো বলে প্রভু রক্ষিণী আবেশে সকল বৈষ্ণবগণ প্রেমে কান্দে হাসে। এ সাথে সাথে করিয়া রক্ষিণীর অভিনয়ে হান চন্দ্রশেখরের ঘরে মহাপ্রভু কাঁদে কাঁদে রক্ষিণী বিলাপে হান যে বাক্যা কল্লোপে বৈষ্ণব সমাজে হান যত পুলশিলা তাপি মহাপ্রভুর চরণানাথ পড়িয়া দিগল বইয়া কাঁদে কাঁদে বিরাট ভক্তিরসর রসাত সাধনা হান করে পাল্লা চন্দ্রশেখরের ঘরে। হেন রঙ্গ হয় চন্দ্রশেখর মন্দিরে, চতুর্দিকে হরিধ্বনি শুনি উচ্চস্বরে, চতুর্দিকে উচ্চস্বরে হরিধ্বনি আরম্ভ হয়। জাগো 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 ডাকে প্রভু হরিদাস, নারদের কাছে নাচে পণ্ডিত সবদা। হজা কই বলিয়া আজি হরিদাসে চিকারি দে আসরগর মাঝে ডাক লৌদানীয় করল। এবং শিবাস পণ্ডিত যেমন নারদর অভিনয় লওয়া আছে, শিবাস পণ্ডিত ভক্তিভাবে নাচানীয় করল এবং হরিধ্বনিতে নাচিয়া কাঁদিয়া সমস্ত চন্দ্রশেখরের গর্গ পরম আনন্দে বিভ্র হয়। বৈষ্ণবগিরি কি থানি আমার পাটে হানে বেকা পেয়ে আমি একের তো 100 নম্বর পেয়া 100 হান পয়ার আমি পাঠ করলাম। পাটে আর 100 ফবনির কাবুল দিয়া 1 ঘন্টা প্রায় 10 মিনিটের ওই যেহেতু 1 ঘন্টার গজে ওইলে মানুষ খালি হিম্পিতারা পাটে হান শ্রবণ করতে, অতএব আমি ধীর গতিতে রসে আনি আস্বাদন করানিকা বলিয়া আজি মোর পাটে হান একেত 100 পিয়া 18 অধ্যায় লমই আহের কালী বৃহস্পতিবারে শুভ সূচনাল রসানা রাখু আস্বাদন করিয়া মধুর সুরে হুনুইতই বাংলাদেশের ভক্তমানায় অজাত চন্দ্রকুমার সিংহ গিরকে হাবিয়ে শ্রবণ করানি বার্তন কররান। তৎসঙ্গে শনিবারে অনিলাস কুমার গিরকে পাঠ করতে। তাই সুধী বৈষ্ণব হাব্বির চরণে কোটি কোটি ভক্তি কাজ করিয়া আজিকার শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাটে হান এপে লম করিয়া হাব্বিয়ানে আক্ষর মহাপ্রভুর নিয়ে হরিধ্বনি হান করে দিক। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়, পঞ্চতত্ত্ব কি জয়, শৈলগোসাই কি জয়, আমার গুরুদেব কি জয়, শৈল ভুবনেশ্বর সাধু ঠাকুর কি জয়, শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ কি জয়। হিতাই গৌর প্রেমানন্দে बोल हरि।